মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্পটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার করবেন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিজের মতামত জানাতে ভুলবেন না। কিন্তু চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। হঠাৎ সন্ধ্যেতে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, অলৌকিক, গোয়েন্দা, তন্ত্রমন্ত্র ইত্যাদি। অলৌকিক গল্পের আবহে আমরা দেখেছি সেখানে তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক, কালাজাদু ইত্যাদির ব্যবহার হয়ে থাকে। লেখক তার গল্পের রোমাঞ্চকর আবহ সৃষ্টির জন্যই এইগুলির ব্যবহার করে থাকে। হঠাৎ সন্ধে কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, অনুগ্রহ করে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি গ্রহণ করুন। হঠাৎ সন্ধেতে পূর্বে আপনারা তারানাথ তান্ত্রিকের গল্প শুনেছেন। আজ আপনাদের ভালোবাসায় আবার ফিরেছে তারানাথ। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ চরিত্রকে ঘিরে তারানাথ তান্ত্রিক ও করকপাল। আজকের গল্প পাঠে দেবাঞ্জন, গল্পের সূত্রধর আমি রূপঙ্কর, গল্পটির কলমে কর্ণশীল, প্রধান চরিত্রে তারানাথ। শুরু হচ্ছে আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিকের গল্প করকপাল। পাপ পুণ্য আবার কি হে? যে বিষয়ে আমরা বাস করি তাতে শাশ্বত পাপ পুণ্য বলে কিছু হয় না। স্থান বিশেষে, পাত্র বিশেষে তার সংজ্ঞা বদলে যায়। এই যেমন তোমাকেই ধরো না, শরিকি কিংবা রাজনৈতিক বাতানুবাদে ধরো রাগ সামলাতে না পেরে দিলে কারো মাথায় বাঁশের লাঠি বসিয়ে, তখন কি হবে? না, পাপ। হত্যা। যার মাথায় লাঠি বসালে তার ভাই কি ছেলে এসে তোমাকে তুমুল বাঁশ ডলা দিল বা বগি দা দিয়ে দিল মাথা বরাবর কোপ, সেও পাপ, শাস্তিযোগ্য অপরাধ। তখন এমন একটা সংস্থা যাকে আমরাই নিজেদের অক্ষমতার কারণে নির্বাচন করে একটা পদে বসিয়ে রেখেছি, সে তোমাকে ধরো নিয়ে গিয়ে জেলে পুড়ে দিল বা ফাঁসি কাটে দিল ঝুলিয়ে, লোকে ভারী বাহবা দেবে না। এই হয়েছে ন্যায় বিচার, এই হলো পুণ্য। আর এ হত্যা তো উভয় ক্ষেত্রেই হচ্ছে, সেটাকে বুঝবে বা বোঝাবে। শোনো বিভূতি, পাপ কি হচ্ছে সেটা বড় কথা নয়, পাপকে করছে সেটাই প্রকৃত প্রাণিধানযোগ্য। এমন এমন জায়গায় এমন এমন পাপ হয়ে আছে, আর তার ফলস্বরূপ এমন এমন ভয়ানক সব ঘটনাবলী ঘটে রয়েছে যে শুনলে অন্তরাত্মা শুকিয়ে যায়। ওদিকে শেষে দেখা যাবে এ বড় পুণ্যের কাজ হয়েছে। পলাশবনিতে ন্যাড়ার বাড়িতে এসেছি। শীত পড়লেই মটলেনে আর মন বসে না তারানাথের। এখন আমরাও ঝাড়া হাত পা। আপিসে হাজিরার তাড়া নেই। সে পাট প্রভিডেন্ট ফান্ডের খাতায় চুকিয়ে দিয়ে এসেছি কিশোরী আর আমি দুজনেই। প্রতি শীতে আমরা তিন বুড়ো তারানাথের জন্য ন্যাড়ার মায়ের বানিয়ে দেওয়া সাধন পিঠে এসে দিন কয়েক থেকে যাই। সামনেই গঙ্গা, উত্তরে শ্মশান, শয়ে শয়ে হাজারে হাজারে চিত্তির বিচিত্তির পাখি এসে গঙ্গার জলে তীরভূমির সর্ষে খেতে গাছের ডালে ডালে বসে থাকে। সাইবেরিয়া মানস সরোবরের ঠান্ডা দেশে এখন জল জমে বরফ, তাই এরা গঙ্গার জলে বা তীরে মাস দুয়েক কাটিয়ে যায় গরমের ওম নিয়ে। বরফ গলতে শুরু করলে এরা কোনো এক আশ্চর্য উপায় যেন জানতে পেরে যায়। ঝাঁকে ঝাঁকে আবার সব ফিরে যায় নিজের দেশে। কিশোরী সেন চুপ করে তারানাথের কথা শুনছিল। দুপুরের খাবার দিয়ে গিয়েছে ন্যাড়া, লাবড়া, মুগের ডাল আর মাটির আলুর তরকারি। সেদিক থেকে মুখ তুলে তাকানোর সময় নেই সেন মশাইয়ের। আমি বললুম,
আজ আবার পাপ পুণ্য নিয়ে পড়লেন? তারানাথ গরম ভাতের মাথায় সোনা রঙের ডালের বাটি উপুর করে দিয়ে বললেন, মনে পড়ল একটা ঘটনা, সে যে কি বিপদ বলে বোঝাতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমরা সবাই বুদ্ধিহীন। এমনকি এমনকি কি? এমনকি বলছি, খেয়ে নাও আগে। কলকাতায় কি মটলেনে জিনিস মিলবে না। আক্ষরিক অর্থেই গলা অবধি খেয়ে চিলতে উঠোনে অপসৃয়মান রোদে পিঠ দিয়ে বসলুম। তারানাথ একটা বিড়ি ধরিয়ে আয়েশ করে টানতে টানতে বললেন, তোমাদের সেই বসন্তপুর গ্রামের কথা মনে আছে? ঠাকুরদার সঙ্গে সেই যে ছেলেবেলায় গিয়েছিলুম গো। শিবরাত্রিরে বড় মেলা হয় সেখানে। ঠাকুরদা তো বসন্তপুরের পথে স্বয়ং জগৎজননীর দর্শন পেয়েছিলেন। ঠাকুরদার মুখে ঘটনাটি শোনা ইস্তক মনের মধ্যে একটা লোভ সেই শৈশবেই জন্মেছিল। তখন তো আর যাওয়ার অনুমতি পাইনি। তাই গৃহত্যাগ করার পর থেকে প্রতি বছরই ওই পথে শিবরাত্রির আগের রাতে একা একা বসন্তপুর রওনা দিতাম। কিন্তু ঠাকুরদার মতো পুণ্য হয়তো এ জীবনে অর্জন করে উঠতে পারিনি। দেখা পাইনি সেই মহাশক্তির। তার পরিবর্তে যে দুজনের দেখা পেয়েছিলাম, তাদের আমি সেরূপে কোনোদিনও দেখতে চাইনি। আমার আজও বুকের মধ্যে এমন এক অদম্য ভয়, এমন এক বুক ফাটা কষ্ট জেগে ওঠে যে মনে হয় আমার সে বছর বসন্তপুর গ্রামে যাওয়া উচিত হয়নি। হায় কাল ভৈরব, সেবার কেন আমাকে বসন্তপুর যেতে? উত্থিত দু হাঁটুর মধ্যে মুখ গুঁজে অনেকক্ষণ বসে রইলেন তারানাথ। যখন মুখ তুললেন, তার চোখে জল। রৌদ্র ক্রমশ সরে যাচ্ছিল উঠোন ছেড়ে। গঙ্গার বুক থেকে হু হু করে ছুটে আসছিল উত্তুরে হাওয়া। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঘরে চলো, ভিজে হাওয়া গঙ্গার, ঠান্ডা লেগে যেতে পারে। হ্যারিকেনের সোনালি আলোয় ঘরের কিছু অংশ ভরে আছে। বাকি অংশে তক্তপোষ, গুলের উনুন, একটি ছোট আলনা ময়লা আলোয় চুপ করে আছে। তারানাথ অনেকটা ধাতস্থ হয়েছিলেন। তিনি আবার বলতে শুরু করলেন, বাহিরগাছি থেকে হেঁটেই বসন্তপুর গিয়েছি প্রতিবার। ঠাকুরদা গরুর গাড়ি নিয়েছিলেন আমাদের ছোট ছিলাম বলে। অত অল্প বয়সে আমাদের পক্ষে সত্যিই সম্ভব ছিল না অতখানি পথ হেঁটে যাওয়া। বাহিরগাছি থেকে বসন্তপুর প্রায় 5.5 ক্রোশ পথ। শিবরাত্রির দিন 3 আগেই রওনা দিয়েছি সেবার। পথের দুপাশে শূন্য মাঠ, শীত যাবো যাবো করছে। ফসল বোনা হয়নি তখন। পুকুর ডোবার জলও টোপা পানায় ঢেকে আধ বোঝা চোখের মতো হয়ে আছে। পথে চড়ুইটিপ গ্রাম পড়ে, সেই আমার বন্ধু মির্জাভূষণের বাড়ি। এ পথে গিয়েছি, অথচ তার সঙ্গে দেখা করিনি, শুনলে আর রক্ষে থাকবে না। যাই হোক, দেখা করতে গিয়েই হলো বিপদ। সে কিছুতেই ছাড়বে না। হ্যাঁ, ভারী তান্ত্রিক হয়েছিস। বন্ধুর কথা না রাখলে শিব ঠাকুরও খড়ম পেটা করবেন। এইসব বলে কয়ে দিল আটকে সে রাতের জন্য। আর সেখানেই প্রথম তাদের একজনকে দেখতে পেলাম। সেসব দিনে জানোই তো, সন্ধ্যা রাত্রিতেই খাওয়া দাওয়া সেরে গ্রামের লোক ঘুমিয়ে একেবারে কাতা হয়ে যায়। মির্জাভূষণ বেশ কিছুক্ষণ হুঁকো আর এলোমেলো গল্প দিয়ে রাত খানিকের টেনে লম্বা করার চেষ্টা করছিলে বটে, তবে সে বেশিক্ষণ নয়, মিনিট 20 পরেই খেজুরে পাটির উপরে পাতা তোষকে এলিয়ে পড়ে নাক ডাকতে শুরু করে দিল। আমি হলুঙ্গে তোমাদের রাত চোরা লোক। যা কিছু তন্ত্রাভাস
সে রাতের নিস্তব্ধ প্রহর ছাড়া সম্ভব নয়। বহির্জগতের শব্দব্রহ্ম নিস্তব্ধ না হলে নবম চক্রের শব্দ নিনাদ। যাই হোক, এসব থাক, ঘটনায় ফিরে আসি। বীরজাভূষণ অকাতরে ঘুমুচ্ছে দেখে আমিও মাদুরে বাইরে ভূমাসনে আসন পিড়ি হয়ে বসলাম। একাগ্রচিত্তে ইষ্ট দেবতার আদি দিগম্ব রূপ কল্পনা করতে লাগলাম। বাইরে ঝিঝি ডাকছে, একটি দুটি শিয়ালের ডাকও মাঝে মাঝে ভেসে আসছে দূরের মাঠ থেকে। একটু পরেই সব শব্দ মুছে গেল। মানসিক একাগ্রতা চরমে পৌঁছালে বাইরের জগতে শব্দেরা আর কানে আসে না। হঠাৎ একটা জোরালো শব্দে আমার ধ্যান ভেঙে গেল। পাশের বাড়ি বা তার পাশের বাড়ির দরজায় কেউ যেন দুমদুম করে শব্দ করছে। গ্রামাঞ্চলে তখন ডাকাতের বিস্তর ভয়। রাত বিরেতে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সবাইকে খুন করে টাকা পয়সা দামি জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া সেখানে ছিল জল ভাত। প্রথমে তেমন কিছুই ভেবে নিয়ে বীরজাভূষণকে ডাকবো ভাবলাম, কিন্তু ঠিক সেই সময় একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। ডাকাত দল এলে যেমন একটা চিৎকার চেঁচামেচির ব্যাপার থাকে তা তো নেই। উপরন্তু যে বা যারা দরজা ঠেঙাচ্ছে তা কোনো নির্দিষ্ট বাড়ির দরজায় নয়। একবার হয়তো দক্ষিণের পড়শি বাড়িতে শব্দ হলো, আবার পরক্ষণে সে শব্দ চলে গেল উত্তরের তিনটি বাড়ি উঁচিয়ে। আর এমন সব অবস্থায় বাড়ির পুরুষদের হাঁক ডাক, শিশু আর মেয়েদের কান্নায় চারিদিক পূর্ণ হয়ে যাওয়ার কথা। কিন্তু কি আশ্চর্য, তেমন কোনো ব্যাপারই নেই। কেউ যেন শুনতেই পাচ্ছে না। কাঠ হয়ে বসে আছি, এমন সময় বীরজাভূষণের দরজায় ঘা পড়ল। আমি বীরজাভূষণের দিকে তাকালাম। সে ততক্ষণে পাশ ভিড়ে শুয়েছে, নড়াচড়ার বিন্দু মাত্র লক্ষণ নেই। শব্দটা কিন্তু আর জায়গা ছেড়ে গেল না। এতক্ষণ যেমন এবাড়ি ওবাড়ি ছুটে বেড়াচ্ছিল, এখন তা না করে শুধুমাত্র এ বাড়ির দরজার উপরেই উপর্যুপরি ঘা মেরে চলল। আমি খুব বুঝতে পারলাম বাইরে যেই থাকুক সে আমার জন্যই এসেছে, নাইলে এই শব্দে গোটা চড়ুইটিপ গাঁ জেগে যাওয়ার কথা। আমি পদ্মাসন থেকে উঠে বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়াতেই শব্দটা থেমে গেল। ঠিক যেন সে বুঝতে পেরেছে আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি আর এখনই দরজা খুলে যাবে। খুব যে একটা অবাক হয়েছি তা নয়। আমার কাজটাই তো এমন। হাজার অশরীরী অতৃপ্ত আত্মা, পরজাগতিক জীব আমার কাছে আসতেই পারে। থলে থাকা গঙ্গা জল নিয়ে শরীরের প্রতিটি অস্থি জোরে ছিটিয়ে দিলাম। তারপর শিবানী গায়ত্রী মন্ত্রে দেহ অভিমন্ত্রিত করে গাত্রবন্ধন করলাম। দরজার পাল্লাটা খুলতেই একটা কাঠ পোড়া গন্ধ নাকে এসে লাগলো। তাতে মিশে আছে ধূপ, উৎকৃষ্ট আতপ চাল আর অগুরুর গন্ধ। আমার মনে হলো যেন বীরজাভূষণের বাড়ির সদর দরজা খুলে সরাসরি শ্মশান ভূমে এসে দাঁড়িয়েছি। মনটা ধরাস করে উঠেছিল। এ আবার কেমন? একটু আগেই তো এই দাওয়ায় বসে দু বন্ধুতে গল্প করেছি, ঘুণাক্ষরেও কিচ্ছুটি টের পাইনি। এই সব ভাবছি, হঠাৎ অদ্ভুত একটা পুরুষ কণ্ঠের সঙ্গীত হইল। আমাকে দুটি ভিক্ষে দেবে গো। মাঝরাত্রিতে দরজা ঠেঙিয়ে ভিক্ষে চাইতে এলে গেরস্তের মনের অবস্থা কেমন হয় একবার ভাবো। এক বিশ্বপাগল ছাড়া কে আর এমন করে? কিন্তু কি গলা গোতার বিভূতি! আমার মনে হলো হাজার শিঙা, হাজার বাঁশি, হাজার হাজার কান্না হাসি বীণা বেজে উঠেছে একসঙ্গে। এমন গলার কোনো দিনও শুনিনি। প্রাথমিক ঘোরটা কেটে যাওয়ার পর লোকটাকে দেখলাম। হাড় জিরজিরে শরীর, এই শীতেও খালি গা,
একটা আধময়লা সাদাটে কোপনি দিয়ে নিম্নাঙ্গ ঢাকা রয়েছে শুধু, না ফর্সা না কালো, অদ্ভুত ছাইয়ের মতো গায়ের রং তার। হাতে একটা লোহার চিমটে, যেমনিটি আমার কাছেও একটি আছে, ওটি মাটি খোঁড়ার কাজে লাগে। জ্বলন্ত আংরা তুলে কলকের মধ্যে রাখতেও কাজে লাগে। আর নির্জন পথে শিয়াল কুকুর তেড়ে এলে ভয় দেখাতেও ওর জুরি নেই। যাই হোক, ঘোর কাটিয়ে উঠে তাকে ধমক দিলাম। ফাজলামির জায়গা পাও না? এই কানারা থেকে ভিক্ষে চাই, আর দরজা অমন করে পেটাচ্ছিলে কেন? গায়ের লোক, হাঁটুরে মার তো খাওনি? লোকটা করুণ মুখে চুপ করেছিল এতক্ষণ। এবার মুখ তুলে চারিদিক দেখে নিল ভয়ে ভয়ে, তারপর গলা নামিয়ে বলল, আমার ভিক্ষে করার নিদেন দেওয়া হয়েছে রাতে, ইচ্ছে কি আর করে? এক গাদা এন্ডা বাচ্চা রয়েছে, তাদের জন্যই করতে হয়। পাগল কাকে বলে আর কি? এমন নিদান কে দিয়েছে শুনি? আদি গুরু। না বলার উপায় নেই। আদি গুরু? কোন মার্গের গুরু তিনি? আশ্রম আসন কিছু আছে নাকি হাওয়াই নিদান দিয়ে বেড়ান শুধু? লোকটা হাত তুলে কোন দিকে যেন একটা দেখিয়ে বলল, ওই ওই দিকে থান। ভিক্ষে দেবে তো দাও, নইলে আমি চলি। সে চলে এলে বিপদে পড়বে। হচ্ছিল ভিক্ষের কথা, হঠাৎ করে কথার খেই বদলে বিপদের কথা আসতেই আমি চমকে উঠলাম। বললাম, সে ভিক্ষে না হয় দিলুম, কার আসার কথা বলছো? ভিক্ষে দেবে কি না? এবার তার গলায় কাঠিন্য স্পষ্ট ধরা পড়ল কানে। আরো অস্থির হয়ে উঠেছে লোকটা, বারবার পিছনে ভিড়ে তাকাচ্ছে, এমন করে যেন এক্ষুনি কোনো ভয়ঙ্কর কিছু এসে পড়বে। আমার ঝোলায় কিছু চিড়ে গুড় ছিল, সেখান থেকে দুমুঠো চিড়ে আর এক ডোলা খেজুরের গুড় নিয়ে এসে লোকটাকে বললাম, কই, কিসে নেবে? পাত্র দাও। এই 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 তো, এই এই দুমুঠো আঁচলায় দাও। বলেই সে দুহাত কৃতাঞ্জলি করে এগিয়ে দিল। আর তার হাতের দিকে তাকাতেই আমার সারা শরীর দুলে উঠল। চোখের পলক পড়ারও কম সময়ের মধ্যে আমি বারান্দায় পড়ে গেলাম মাথা ঘুরে। চিড়ে গুড় ছড়িয়ে গেল বারান্দাময়। ওই অবস্থাতেই দেখতে পেলাম লোকটার ডান হাতে ছড়িয়ে পড়া খাবারগুলো কুড়িয়ে নিচ্ছে পাগলের মতো, আর তার বাঁ হাতের তালুর চামড়া ফুলে বেরিয়ে এসেছে একটা কাটা মাথা। কাটা মাথাটার দু চোখ বন্ধ, সাদা দাড়ি, সাদা চুল উড়ছে হাওয়ায়। আমার রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছিল। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কাল ভৈরবের অষ্টকম কিচ্ছু মনে পড়ল না। অসহায়ের মতো সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতে লাগলাম। ঠিক সেই সময় রাস্তার দিক থেকে খলখল করে একটি মেয়ে কণ্ঠ হেসে উঠল। সে হাসি প্রলয়ের চেয়েও ভয়ানক। অসংখ্য অগণিত প্রেতনি পিশাচিনী যেন একসঙ্গে মহানন্দে হারে হারে ঠুকে নাচ শুরু করেছে হাসতে হাসতে। লোকটা পাগলের মতো খাবারগুলো কুড়িয়ে নিয়ে এক ছুটে অন্ধকারে মিলিয়ে গেল, আর সেই রাক্ষুসে হাসিও তাকে অনুসরণ করে হারিয়ে গেল বসন্তপুরের দিকে। আমি জানি যে আমি অজ্ঞান হইনি, কিন্তু আমার চোখ ছাড়া বাকি সবকটি ইন্দ্রিয়ই অকার্যক্ষম হয়ে পড়েছিল। বোবা চোখে আমি এই অতিলৌকিক দৃশ্য দেখছিলাম। পূব দিক লাল হয়ে উঠতে আমার সারা শরীরে সার এলো। বীরজাকে ডাকিনি আর। ঝোলাটা কাঁধে নিয়ে নিঃসারে জ্যান্ত মরার মতো রওনা দিলাম বসন্তপুরের দিকে। অনেকদিন পর আজ আবার দেখলুম কিশোরী সেন একেবারে চুপ। এমনও নয় যে সামনে এক গাদা ভাজাভুজি রয়েছে। রাতের খাবার নিয়ে ন্যাড়ার আসতে এখনো ঘন্টা দুয়েক দেরি আছে।
বেশ বুঝলুম, আমার বন্ধুবর বস্তুতই ওই যাকে বলে স্তম্ভিত, বাক শক্তিরহিত, তাই হয়ে গেছে। ব্যাপারটা আরও বুঝতে পারলুম নিজেকে দিয়ে, কারণ আমার অবস্থা কিশোরীর চেয়ে আলাদা কিছু নয়। ঢকঢক করে এক ঘটি জল খেয়ে তারানাথ হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছলেন। তারপর আবার বলতে শুরু করলেন। চড়ুইটিপ থেকে বসন্তপুরের দূরত্ব বড় কম নয়, প্রায় 3 ক্রোশ। পৌঁছতে পৌঁছতে রাত্রি গভীর হল। অবশ্য তখন রাত 8টা বাজলেই কানা রাত। তবে শিবরাত্রির মেলা উপলক্ষে কল্যাণেশ্বর মন্দিরের মাঠে বেশ আলো ঘটালো ছিল। বাঁশবুতে বাঘারির বেড়া লাগিয়ে দক্ষিণ পাট তৈরি হচ্ছে। লোকজনও খুব একটা কম নয়। তখনও পেট্রোম্যাক্স আসেনি গ্রাম দেশে। শহরের দিকে হয়তো এসেছিল, সে জানি না। লম্বা লম্বা শালকাঠের খুঁটিতে তার মাথায় লোহার কড়াই রেখে গালা কাঠের টুকরো দিয়ে বড় বড় আগুন জ্বালিয়ে রাখা হয়েছিল। আর তাছাড়া পাটকাঠের গোছা দিয়ে মশাল বানিয়ে গাছে গাছে বাঁধা তো ছিলই। সে যতই আলো মানুষ থাকুক, গত রাত্রে দেখা ভয়ানক দৃশ্য তখনও আমার মনে বারবার উঁকি দিচ্ছে। বারবার মনে হচ্ছিল সে ভয়াল ভয়ঙ্কর ভিখিরি বোধ হয় তখনও ঝোপ বা গাছের আড়াল থেকে আমারই দিকে তাকিয়ে আছে। খোলা জায়গায় বেশিক্ষণ থাকতে মন চাইছিল না, খচখচ করছিল মনটা। এদিকটার ঘাত ঘোত জানা ছিল না। ভাবলাম এলোমেলো ঘুরে কাজ নাই, মন্দিরের চত্বরে গিয়ে বসি। লাল রঙের মন্দির আর লম্বা চত্বরের এক পাশে সিদ্ধেশ্বরী কালীর থানও রয়েছে। এদিকটায় শুধু দেবালয়ের প্রদীপের আলো টিমটিম করছে। প্রাঙ্গণের মশাল বা আলোক স্তম্ভের আলো এতটা পৌঁছয় না। গর্ভগৃহে পূজারীর ভিড় দেখা যাচ্ছে। সেদিক থেকে ঘি, মধু, চন্দন, দুধের গন্ধ ভেসে আসছে। এক মুহূর্তের জন্য মনের ছ্যাঁকছ্যাঁকে ভয়ের ভাবটা একেবারে উবে গেল। ঝোলাটা মাথায় দিয়ে শুয়ে পড়লাম। এতটা পথ হেঁটেছি, ক্লান্তি তো কম হয়নি। হাঁটু গোড়ালিও কনকন করতে লেগেছে। কিছুক্ষণ পরে পূজারি এসে আমার পাশে বসলেন। রোগা পাতলা হলেও বেশ নরম সরম। ওই যে ন্যাটা পেটা গরম তেমন। দেখলেই মনে হয় লোকটি কারণে অকারণে যেন খুশি হয়েই আছে। আমাকে একটি বিড়ি দিয়ে বলল, হুকো আনতে সেই গ্রামের ভিতরে যেতে হবে সন্ন্যাসী ঠাকুর। বিড়ি খান, তা আশা হচ্ছে কোথা থেকে? বিড়ি টানতে টানতেই 2-4টি চাটিপাটি বাজে খেজুরে কথা হলো। কেউ কাউকে চিনি না, কত দূর আর কথা আগে। ঘণ্টাখানেক বসে পুরীর ঠাকুর উঠে পড়ল। চত্বর থেকে নামার আগে হঠাৎ গলা নামিয়ে সে বলে উঠল, একটু সাবধানে থাকবেন সন্ন্যাসী ঠাকুর। এদিকটায় ফাঁসুরে ডাকাতের খুব উপদ্রব থাকবে কিছুদিন, বুঝলেন না? কাগঞ্জ থেকে শিবরাত্রির পুজোয় কত লোক আসবে। ওই জন্যই ঝোপে আঁধারে ফাঁসুরের দল গুড়ে মাছির মতন ভন ভন করছে এক্কেবারে। আমি হাসলাম। আরে আমার কাছে আর কি নেবে, ন্যাংটার নেই বাটপারের ভয়। পুরো চোখ বড় বড় করে বলল, সেইটাই তো আরো ভয়ের। পয়সা করি না পেলে শয়তানের দল আরো রেগে যায়, একেবারে নিকেশ করে থুয়ে যায়। এদের দয়া ময়া বলতে কোনোটাই কিছু নেই মশাই। ছোড়াছুড়ি, মেয়ে মানুষ, বুড়ো, অন্ধ, খোড়া কাউকেই এরা ছাড়ে না। পুরুষ ঠাকুর চলে যাচ্ছিল, আবার ফিরে এলো। খুব ভয় পেয়েছে এমন ভাব করে এদিক ওদিক দেখে নিয়ে বলল, একটা মেয়ে, জানো তো, সে বড় ভয়ঙ্করী। লাল চুল, নীল শাড়ি পরে এই মন্দিরের চারিদিকে ঘুরে বেড়ায়, খিলখিল করে হাসে। আমাদের ক্ষতি কিছু করে না, কিন্তু কিন্তু কি?
হালেই বসন্তপুরের জমিদারির এক যোদ্ধার আর 3টি বড় কান্দাজ বড় ভয়ঙ্কর ভাবে মারা গেছে। তাদের হাত পা মাথাকে যেন মুতা ঘাসের মতো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। তারা যে লোক খুব ভালো তা নয়, তবুও। লোক ভালো নয় বলতে? ওই চাষি প্রজার উপরে অত্যাচার করে, টোলে বসে তারি খায়। এতদিন কিছু হয়নি, কিন্তু 3 আগে এক চাষি নিপেন মণ্ডল তাদের অত্যাচারে একেবারে মারাই পড়ে। তারপর থেকেই ওই পিশাচিনীকে দেখছি। অনেকেই দেখেছে সে বড় আজব। আমাকে দেখলেই হো হো করে হাসে, ক্ষতি করে না। কাকে মারবে কাকে রাখবে বুঝতে পারি না, শুধু সেই জানে। বিড়বিড় করতে করতে পূজারি চলে গেল। মেলা প্রাঙ্গণের দিক থেকে ভেসে আসা ঠকাঠক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। মন্দিরকে সেই ভাগীরথী বয়ে গেছে। নদীর হাওয়ায় বেশ শীত শীত লাগে, গলা বারবার শুকিয়ে যাচ্ছিল। সে কি পথশ্রমে, না ভাঁসুরে ডাকাতের ভয়ে, না সেই অলৌকিক ভিকিরির ভয়ে বুঝতে পারছিলাম না। নদীতে নেমে আজলে ভরে জল খেলাম, ঘাড়ে মাথায় পায়ে জল দিয়ে উঠে আসছি নদীর পার বেয়ে। হঠাৎ রক্ত জল করা একটা আর্তনাদ কানে আসতেই সারা শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। পূজারি যে পথে গ্রামের দিকে গিয়েছিল সে পথটা মেলা প্রাঙ্গণকে বাঁ দিকে রেখে সোজা চলে গেছে। আর চিৎকারটাও এসেছে সেদিক থেকেই। বিশ্বাস করো বিভূতি, অন্য সময় হলে ভূত, ঠ্যাঙারে, জ্যান্ত মরা, বেতাল কোনো কিছুরই পরোয়া করতাম না, ছুটে যেতাম। কিন্তু কাল রাতের পর থেকে তারানাথ চক্রবর্তী আর তারানাথ চক্রবর্তী নাই। আর শিবরাত্রির পুজো হওয়ার আগে সে সাহস ফিরে আসবে বলেও মনে হয় না। মনে মনে পূজারীর ভয়ঙ্কর পরিণতির কথা ভাবতে ভাবতে ঘাট থেকে উঠে আসছি। সঙ্গে সঙ্গে আবার সম্মিলিত কণ্ঠের আর্তনাদ ভেসে এল। ওই দিক থেকেই মনে হলো অনেকগুলো লোক একত্রে প্রচণ্ড যন্ত্রণার ভয়ে চিরে কেঁদে উঠেছে, আর পরক্ষণেই জীবনের মতো স্তব্ধ হয়ে গেছে। আর সহ্য হলো না, ঝোলা পড়ে রইল মন্দিরে। আর আমি ছুটলাম যে দিক থেকে সেই মরণাত্মক আর্তনাদ ভেসে এসেছে সেই দিকে। মেলা প্রাঙ্গণের সমান্তরালে পৌঁছাতে লক্ষ্য করলাম মেলাতলা থেকে বেশ কয়েকটি মশালও ছুটেছে আমারই সঙ্গে। এতগুলো মানুষের সঙ্গ পেয়ে মনে আরো বল পেলাম। রাস্তাটা সরু হয়ে গাছপালার ঘন বুনোটের মধ্যে ঢুকে গেছে। মেটে রাস্তা সাদা হয়ে আছে, অন্ধকারেও দেখা যায় বেশ। গাছপালা শুরু হতে আমাদের পায়ের গতি আপনা থেকেই কমে গেল। খোলা জায়গার তুলনায় এই জায়গাটা কয়েক গুণ বেশি ঠান্ডা মনে হচ্ছিল আমার। মশালগুলোর আঁচও কেমন যেন ঢিমে হয়ে এলো। সামনেই অমাবস্যা। এমন গাঢ় অন্ধকার যে হাত দুয়েক দূরের জায়গাও মনে হলো তরল কালিতে ডুবে আছি। আমের বকুলের মিঠে গন্ধ পাচ্ছি মাঝে মাঝে, কিন্তু মনে হচ্ছে একটা কাঠ পোড়া আর আতপ চালের গন্ধ সবকিছু ছাপিয়ে নাকে আসছে। আমার সঙ্গে যারা বনে ঢুকেছিল তারাও একেবারে চুপ, শুধু গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায় তাদের। বেশি দূর এগুতে হলো না। মশালের আলোয় যে দৃশ্য চোখে পড়ল তাতে এক লহমায় সব হতাশা, কান্না, দীর্ঘশ্বাস একসঙ্গে উঠে এলো বুকের ভেতর থেকে। আমি আর এক পাও এগুতে পারলাম না। হাঁটু মুড়ে বসে পড়লাম মাটির উপরে। কতগুলো ভয়ার্ত গলা একযোগে বলে উঠল, এ হে হে, ঘাড়টাই মটকে গেছে গো, কত বড় পাষণ্ড এরা। নিরীহ গরিব বামুনটাকে মেরে কি পেলি তোরা? আরো কত শত গুঞ্জন ভেসে বেড়াতে লাগলো আমাকে ঘিরে। আমার যেন জীব খসে পড়ে গিয়েছিল। জড়বৎ হয়ে নরম সরম শরীরটার বিস্ফারিত চোখ,
ঠোঁটের কষ দিয়ে বেরিয়ে আসা লম্বা জিভ আর পাথর বাঁধা লাল গামছাটা দেখেছিলাম, যেটা দিয়েই হতভাগ্যকে খুন করেছে পাষণ্ড ফাঁসুরে ঠগির দল। আমার সঙ্গে যারা বনের মধ্যে ঢুকেছিল তারা কিছুক্ষণ হা হুতাশ করল, তারপর পূজারীর সব নিয়ে কোথায় যেন একটা চলে গেল। দু একটি মশাল পড়ে রইল মাটির উপরে, কিন্তু আমি যেন অন্ধ হয়ে গেছি। চোখের সামনে থেকে সব মুছে গিয়েছে, চোখের জল কিছুতেই বাঁধ বাঁধতে চাইছে না আমার। ঝিঝির ডাকের জোরালো শব্দ কানে আসতেই বুঝতে পারলাম বনের মধ্যে আমি একেবারে একা। ঠিক তখনই বিদ্যুৎ চমকের মতো আমার মনে পড়ল পূজারী ঠাকুরের আর্তনাদ ছাড়া আরও একটি সম্মিলিত কণ্ঠে ভয়ের কান্নাও শুনতে পেয়েছিলাম। তার মানে শিবরাত্রি উপলক্ষে আসা কোনো বড় তীর্থযাত্রী দলও এই ভাঁসুরে ডাকাতের খপ্পরে পড়েছিল। প্রাণপণে চিৎকার করে উঠলাম আমার সঙ্গে আসা লোকগুলির উদ্দেশ্যে। গলার আওয়াজ তেমন ফুটল না, আর কেউ এলোও না। আমি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালাম, পড়ে থাকা একটা মশাল হাতে নিয়ে। সামনে কি দেখব সে চিন্তায় হাত পা আরও অবশ হয়ে আসছিল। চারিদিকের গাছপালা খুব একটা বড় নয়, আবার একেবারে যে চারা চারা তাও নয়। মাটি থেকে ৮-১০ হাত উঠে ছড়িয়ে আছে বেশিরভাগ আম গাছ, জামরুল, চালতা, সভেতা, আতাও রয়েছে। শীত সবে গিয়েছে, ঝরা পাতা বিছিয়ে আছে মাটিতে। একটু হাঁটাচলা করলেই খসখস শব্দ হয়। নিজের চলাফেরাতে নিজেই চমকে উঠছি বারবার। ঝোলা পড়ে রয়েছে কল্যাণেশ্বর মন্দিরে, গাত্রবন্ধন করব সে উপায় নাই। কয়েক হাত পশ্চিমে এই নদীর খাত, একটানা কুলকুল শব্দও শোনা যাচ্ছে। এখন সামনেই একটা বটগাছের মোটা গুড়ি দেখতে পেলাম। বড় গাছ নয়, এখনো তার ঝুড়ি নামা শুরু হয়নি যা মনে হলো। মশালটা একটু উঁচিয়ে ধরে মোটামুটি দূরত্ব দেখার চেষ্টা করলাম, আর তাতেই একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। যে গাছটা ঝুড়ি গজানো শুরু হয়নি ভেবেছিলাম, তার নিচু একটা ডাল থেকে সত্যিই কয়েকটা গোছা ঝুড়ি নেমে এসেছে, কিন্তু সেগুলোরও রং লাল। মনে যাই থাক না কেন, নতুন বা অচেনা কিছু হঠাৎ চোখে পড়লে সম্পূর্ণ মনোযোগ সঙ্গে সঙ্গে সেদিকেই চলে যায়। ঝুড়িগুলোকে কাছ থেকে দেখব ভেবে সেগুলোর নিচে গিয়ে দাঁড়ালাম। একটা তরল নেমে আসছে লতানো স্তম্ভমূলগুলোর গা বেয়ে। মশালটা আরও একটু তুলে ধরলাম। গড়িয়ে পড়া তরলটা গাঢ়, তার রং গাঢ় লাল। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বোধ শক্তি কাজ করলে বুঝতে পারলাম তরলটা হলো তাজা রক্ত। আর যে উপাঙ্গের মতো দেখতে বস্তুগুলোকে আমি বটগাছের ঝুড়ি মনে করছিলাম, সেগুলো আদতে কোনো জীবন্ত প্রাণীর পেট ফাটিয়ে চিরে আনা নারী ভুঁড়ি। অপার্থিব ভয়ঙ্কর দৃশ্য জীবনে কম দেখিনি, কিন্তু এমন কোনো দিনও দেখিনি। আমি মনের ভেতর থেকে জানতে পারলাম বটগাছের চতুর্দিকে আমি এমন আরও অনেক কিছু দেখতে পাবো যা প্রত্যাহিক জীবনে ঘটে না। বটগাছের গুড়িটাকে বাঁ দিকে রেখে নদীর কাছাকাছি পৌঁছালাম। মশালের অনুজ্জ্বল আলোয় যা দেখলাম আর তাতে যে অনুভূতি আমার হলো, তেমনে জীবনে একবারই হয়েছিল বীরভূমের সেই শ্মশানে। আমাকে লক্ষ্য করে যখন মহাভৈরব ছুটে আসছিলেন করাল দ্রংষ্টা রূপ নিয়ে, আর আমি শ্মশান ছেড়ে পালিয়ে এসেছিলাম, ঠিক তেমন অনুভূতি সেদিনও হলো। নদী যেখানে তীরভূমিতে মিশেছে সেখানে গাছপালা কিছু কম। সেই বৃক্ষ বিরল মাটিতে একটি মেয়ে পাগলের মতো ৫-৬টি নিথর দেহ থেকে মাংসের টুকরো, হাত পা, ছোট হাড়ের টুকরো ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে দিচ্ছে চারিদিকে। তার কিছু গিয়ে পড়ছে পুত সলিলা ভাগীরথীর বুকে, আটকে থাকছে গাছের ডালে। মেয়েটির লাল টকটকে চুল নদীর হাওয়ায় উড়ছে আগুনের শিখার মতো। পরনের নীল শাড়িটি ভিজে উঠেছে মনুষ্য রক্তে। মৃতদেহগুলির যতটুকু অবশেষ বাকি ছিল সেগুলির কানের মাকড়ি, গালপাট্টা, মোটা গোঁভার হাতে ধরা পাথর বাঁধা ফাঁস দেখে বুঝতে বাকি থাকে না এরা কারা। এ সেই ভাঁসুরে ডাকাতের দল। আমার মনের অবস্থা যে তখন কি তা আমি কেন এই বিশ্ব সংসারে কেউই বুঝতে পারবে না।
যাদের ছেঁড়া খোড়া মরা আমার সামনে আবর্জনার মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তারা যে বিশ্বের নিকৃষ্টতম জীব তাতে সন্দেহ নেই। এদেরই কে যেন বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করেছিল। সব জানি, সব মানি, কিন্তু ওই মেয়েটি কে যে বিভৎস দৃশ্য আমার সামনে সংগঠিত হচ্ছে তা কি আমি এই জীবিত শরীরেই দেখছি? অসার হাত থেকে মশালটা পড়ে নিভে গিয়েছিল। অন্ধকারের মধ্যেও শুনতে পাচ্ছিলাম মটমট করে হাড় ভাঙার শব্দ, আর সেই সঙ্গে বাতাসেরও শ্বাস রোধ করে দেওয়ার মতো এক খলখলে হাসি। পা টিপে টিপে আমি ভূতগ্রস্তের মতো পিছিয়ে এলাম। যখন মন্দির চত্বরে পৌঁছালাম, গায়ে এক বিন্দু জোর নেই। গাত্রবন্ধন করতে গিয়েও করলাম না। যা বা যাকে আজ দেখলাম তার বিরুদ্ধে কোনো মান্ত্রিক ক্রিয়াকলাপই কি কার্যকর হবে? মন্দিরের গর্ভগৃহে তখনও হতভাগ্য পূজারীর জ্বালিয়ে দিয়ে যাওয়া পঞ্চপ্রদীপ আলো ছড়িয়ে যাচ্ছে। মৃদু মৃদু ধূপের গন্ধ পাওয়া যাচ্ছে। মনে হলো গর্ভগৃহের দরজায় গিয়ে বসলে হয়তো মনে প্রাণে কিছু শান্তি পাব। সেই ভেবে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে আবার হৃৎপিণ্ডটা যেন এক লাফে গলার কাছে এসে আটকে রইল। মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে করুণ মুখে আমার দিকে তাকিয়ে ডান হাত বাড়িয়ে দিয়েছে গত রাতে দেখা সেই অলৌকিক ভিখিরি। তার বাঁ হাতের তালুর রেখা বরাবর ছড়িয়ে আছে কাটা গলাটার মোটা মোটা শিরা ও পশিরা। রক্তহীন ফ্যাকাশে চামড়ার সেই মুখটা অল্প হাঁ হয়ে আছে। সেই হাঁ মুখই যেন ভিখিরির ভিক্ষাপাত্র। চোখের সামনেটা এক মুহূর্তে অন্ধকার হয়ে গেল। ক্ষীণ এক পুরুষ কণ্ঠ কানে এলো, আমাকে দুটি ভিক্ষে দেবে গো। কৈখালির মাঠে বসে আছি। বিরাট চটকা গাছটার নিচে মাঠ থই থই করছে জলে। আমার সামনে ঘোলা জলে পা ছড়িয়ে বসে আছে যে আমার জন্মলগ্নে নীল উল্কা দেখতে পেয়েছিল, সেই সিন্ধুবালা দাই। তার মুখখানি বেঁকে গেছে যন্ত্রণায়। কোলের ওপরে ছোট ছোট ফোঁড় দেওয়া পদ্ম কাঁথা। আমি তাকে বলতে চাইছি অনেক কিছু, কিন্তু গলা বুঝে গেছে। এক অসীম অবর্ণীয় কষ্টে আকাশ জুড়ে বজ্রগর্ভ মেঘ গর্জে উঠছে বারবার। আমার বুকের ভেতর যেন শত শত গ্রহ, নক্ষত্র, জ্যোতির্পুঞ্জমালা ঠিকরে ঠিকরে পড়ছে কালো আগুনের টুকরোর মতো। হতভাগ হয়ে সেসব দেখছি। হঠাৎ কানে এলো এক পাল শুয়োরের ঘোঁত ঘোঁত ডাক। আমি জানি এই শুয়োরের পালের পিছনে পিছনেই সেই কালো লোকটি আসবে, হাতে হাড়ির লাঠি। সে এলেই আমার মনের সকল অশান্ত ভাব দূর হয়ে যায়, সকল বিপদ দূরীভূত হয়। আজ শুয়োরগুলো এলোমেলো এদিক ওদিক ছুটছিল। কেউ ছুটে যাচ্ছিল চৌধুরীদের বাঁশঝাড়ের দিকে, কেউ আবার সাঁতরা দিঘির ঘাটে। আজ কিন্তু সেই লোকটা গম্ভীর গলায় ধমকে উঠল না। তার পরিবর্তে চটকা গাছটার আড়াল থেকে সে বেরিয়ে এসে আমার সামনে বসল। তার চেহারা দেখে আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। তার চোখের নিচে কালি, মুখ শীর্ণ, শরীরের সকল মাংসপেশি ঝুলে পড়েছে ময়লা কাপড়ের মতো। আমি কান্না ভাঙা গলায় বলে উঠলাম, কি হয়েছে তোমার? এমন কেন হয়েছে? লোকটা করুণ চোখ তুলে আমাকে বলল, আমাকে দুটি ভিক্ষে দেবে গো। কৈখালির মাঠে জমে থাকা জলে একটা ঘূর্ণি উঠল। সেই ঘূর্ণির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে লাগলো শত শত নরকঙ্কাল, মজ্জা মাখা হাড়ের টুকরো। শুয়োরগুলো বিরাট বিরাট দৈত্যাকৃতি রূপ নিয়ে ছুটে আসছে আমার সামনে বসা লোকটার দিকে। তাদের চোখে অশেষ খিদে, অসীম রাগ। লোকটা ক্রমশ জল ভেজা কাঁচের মতো ঝাপসা হয়ে আসতে লাগলো। লোকটা যেন অনেক দূরে, কৈখালির মাঠের অপর প্রান্ত। ক্ষীণ গলায় বলে উঠল, আমাকে আমাকে বাঁচাও তারানাথ, আমাকে আমাকে রক্ষা করো, ভিক্ষা দাও। আমি প্রচন্ড ভয়ে লাফিয়ে উঠলাম।
চটকা গাছে নিচ থেকে, আর ঠিক তখনই দেখতে পেলাম বসন্তপুরের সকাল হয়েছে। সকালের কাঁচা রোদ আমার মুখে পড়েছে আবির রঙের মতো, সর্বাঙ্গ ঘামে ভিজে গিয়েছে আমার। বুঝতে পারলাম স্বপ্ন দেখলাম। আমাদের স্বপ্ন অবচেতন প্রাণের প্রতিফলন হয় না জানো তো। কোনো না কোনো পূজার ফলশ্রুতি বা কোনো অশরীরীর বার্তা, উপাচারের ভুলভ্রান্তি, দৈবী নির্দেশের প্রতিফলনই হলো আমাদের স্বপ্ন। মনে হলো প্রচণ্ড জ্বর এসেছে, শরীরের প্রতিটি জোরে অসম্ভব যন্ত্রণা। নদীর দিক থেকে একটা ভিজে হাওয়া ভেসে এসে সর্বাঙ্গের যন্ত্রণা যেন আরো বাড়িয়ে দিচ্ছে। কোনো ক্রমে উঠে কাঁপতে কাঁপতে মেলা প্রাঙ্গণের দিকে গেলাম। মাঠে একটিও লোক নেই। কাল রাতের জনসমাগম এক লহমায় যেন উভে গিয়েছে। আমার মনে হলো আমি যেন জানি গ্রামের মানুষেরা এখন কোথায় আছে। গত রাতের দেখা বনপথের দিকে আবার হাঁটতে লাগলাম। বটগাছটার নিচে অজস্র মানুষের ভিড়। জমায়েতের গুঞ্জনের মধ্যেই শুনতে পাচ্ছি ভয়ের প্রকাশ, দীর্ঘশ্বাস। ফাঁকা জায়গাটার নিচে নদীর ঢাল, কাদামাটির উপরে গর্ত করা হয়েছে। সেদিকে এগিয়ে গেলাম আমি। হতভাগ্য পূজারীর দেহ পড়ে আছে খাটুলির উপরে। তারা শরীরে চন্দনের ছাপ, ঘিয়ের প্রলেপ, বুক পেট ঢেকে আছে রজনীগন্ধা ফুলের মালায়। সাধক মানুষ ছিল সে, দেহ সমাধিস্থ করা হবে। হঠাৎ আমার চোখ পড়ল কয়েক গজ দূরে, ডান দিকে কাঠের উপরে কাঠ সাজিয়ে সেই ভাঁসুরে ডাকাতের দলের দেহাংশগুলো জড়ো করা হয়েছে। হঠাৎ শরীরের সবটুকু দুর্বলতা উভে গেল, পরিবর্তে প্রচণ্ড একটা রাগ আমাকে ঘিরে ধরল। চিতার কাছে দাঁড়ানো লোকগুলোর উদ্দেশ্যে চিৎকার করে উঠলাম, একদম নয়, ওই ওই পাপ দেহখণ্ডের যেন দাহ না হয়, ওদের মুক্তি যেন কোনো মতেও না হয়। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক ব্যক্তি আমার দিকে এগিয়ে এলেন। পরনে ফর্সা ধুতি, গিলে করা পাঞ্জাবিতে সোনার বোতাম ঝলমল করছে, গলায় তুলসীর মালা, কপালে চন্দন। আমার সামনে এসে তিনি বললেন, এ আবার কেমন কথা? এদের প্রেত দেহ তো তাহলে গোটা বসন্তপুর ছাড়খাড় করে দেবে। থামো তো, বেশি পণ্ডিত একেবারে। তোমার বসন্তপুর আমি বেঁধে দিয়ে যাব। কোনো অশরীরীর প্রেতের সাধ্যও নেই যে এখানে প্রবেশ করে। তবে এদের শরীরের যদি দাহকার্য হয়, এরা যদি মুক্তি লাভ করে, তবে যে বিপদে তোমরা পড়বে তা থেকে আমি কেন, স্বয়ং কল্যাণেশ্বরও বাঁচাতে পারবেন। কথাটি বলা মাত্র লোকগুলো একেবারে ক্ষেপে উঠল। সামনের লোকটি তীব্র স্বরে বলে উঠল, তুমি তো আচ্ছা পাষণ্ড সন্ন্যাসী হে। কল্যাণেশ্বর পারবে না আর তুমি পারবে? সকল তন্ত্র মন্ত্র সাধন সিদ্ধির উৎস যিনি, তুমি তাকেই ছোট করছো। আমি তার কাঁধে হাত রেখে বললাম, শিবত্ব কি থেকে আসে জানো তো? প্রার্থনা। অর্চনা মাত্রইব ব্রহ্মলাম। প্রার্থনা বা অর্চনা স্তুতি নয়, আধ্যাত্মিক সাধনাভাসের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। এই জন্যই তন্ত্রই সাধনা, সাধনাই তন্ত্র। এই সাধক রূপের চরমতম প্রকাশই হচ্ছে শিবত্ব। কিন্তু তিনি মহাকিরাত, সর্বপাপঘ্ন। এই পাপ ধ্বংস করতে গিয়েই তিনি নিজের অজান্তে একটি পাপ স্বয়ং করেছিলেন। পার্বতী তখন শতপ্রচারে মহাদেবের পূজায় ব্রতী হয়েছেন, আর মহাযোগী রয়েছেন, কঠোর তপস্যায় নিয়োজিত। এই দ্বিমুখী প্রবল শক্তি আধারের সন্ধিক্ষণে উপনীত হয়ে তার উন্মত্ত এক ভৈরব রূপ পাপাচারটি করেন, আর তার ফলস্বরূপই তোমাদের গ্রামে এই মহাবিপদের উপস্থিতি। নৃপেন মণ্ডল নামে কাউকে চেনো? আমার সামনে দাঁড়ানো লোকটা যেন হঠাৎ থমকে গেল। নাকের পাটা ফুলে উঠল তার। ঘন ঘন শ্বাস প্রশ্বাস ফেলতে ফেলতে সে বলল, চিনি বা না চিনি তোমাকে বলতে যাব কেন? না বললেও আমি জানি তোমার জোরদার আর বরকন্দাজের যা হয়েছে তোমারও তাই হবে। সাবধানে থেকো। লোকটা আমার দিকে কিছুক্ষণ কটমট করে তাকিয়ে রইল, তারপর বলল, আমিও নরনারায়ণ ঘোষাল, দুবেলা নারায়ণের সেবা দিই, আমিষ ভক্ষণ করি না। আমাকেও সব পাপের ভয় তুমি দেখিও না।
আমি আর রাগ সামলাতে পারলাম না, চিৎকার করে উঠলাম। শিবপক্ষে ব্রহ্ম হত্যা করেছে তোমার লোক। এই পাপ তাদের হাতে সম্পাদিত হলেও মূল হোতা তুমি। নারায়ণের পূজারী না ছাই। বিশ্বক সেনকে চেনো? মনে রেখো তাকে। লোকটা আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, হনহন করে গ্রামের দিকে চলে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা বাকি লোকগুলোকে বললাম, এই পাষাণ্ডগুলোকে ভাগাড়ে ফেলে দিয়েছো, আর আমি না বলা পর্যন্ত এবার শিবরাত্রির আয়োজন করো না, যদি বাঁচতে চাও তো। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই! কিশোরীর বিস্মিত আর তীব্র গলা শুনে তারানাথ থেমে গেলেন। তারপর গম্ভীর গলায় বললেন, কি হলোটা কি? চেঁচামেচি করছো কেন? চিৎকার করেই কিশোরী থমকে গিয়েছিল। তারানাথের ভারী গলা শুনে একেবারে মিনমিন করে বলল, সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন কেন? গল্পের আসর না হেড পণ্ডিতের ক্লাস, বোঝা যায় না। তারানাথ আরো গম্ভীর হয়ে বললেন, তা বাপ পিতেমে যেমন আমিও তো তেমনই হব নাকি? তোমরা কি চাও তেঁতুল তলার পেদনিকে ডেকে চা হুঁকো খাওয়াবো? যত সব। তা কোথায় বললাম, কিন্তু নিপেল মোড়ল বামুন কি করে হলো? মানে? আরে ওই যে বললেন না, শিবপক্ষে ব্রহ্ম হত্যা করেছে তোমার লোক। মণ্ডল আবার বামুন হলো কবে? তাহলে বিভূতি কি নাপিত? মতিত্যা চিত্তারো বেদান সর্বশস্ত্রাণি চৈবাহি স্বরান্ত জৈঘভে পিদং তন্ত্রং পিবন্তি পণ্ডিতা। চার বেদ ও সমস্ত শাস্ত্র সমুদ্রের মতো বিশাল। ঠিক যেমন দধি মন্থন করে আমরা ঘোল থেকে নিবনিকে পৃথক করে নিই, ঠিক তেমনই শাস্ত্র সমুদ্র মন্থন করে মাখন ওপরে উঠে আসে, আর বাকি তরল অংশ তলানি রূপে ভরে থাকে। যারা প্রকৃত জ্ঞানোপজীবী তারা এই নবীনী রূপ মহাজ্ঞান, সে শাস্ত্রবিদ্যা হোক শস্ত্রবিদ্যা, বাণিজ্য জ্ঞান হোক বা কৃষি ও অন্যান্য উৎপাদনবোধ, গ্রহণ করেন আর ক্ষুদ্র স্বার্থান্বেষী নিজেদের মধ্যে ঘোল নিয়েই আকচাকচি করে থাকে। যে কোনো বিষয়ে যিনি জ্ঞানী, শিক্ষাদানে সক্ষম, তিনি ব্রাহ্মণ। আর যে সকল জ্ঞানের ধারক, সেই অন্ন যিনি উৎপাদন করেন, তিনি ব্রহ্মজ্ঞানী ব্রাহ্মণ ছাড়া আর কি? নৃপেনও ব্রাহ্মণ। আর বিভূতি যদি চুলদারি কাটতে পারে তো নরসুন্দর হতে বাধা কি? বর্ণাশ্রম প্রথায় গড়ে উঠেছিল জীবিকার উপরে নির্ভর করে। সে না হয় বুঝলাম, কিন্তু ব্রহ্ম হত্যার সঙ্গে ওই পিশাচিনীর কি সম্পর্ক? সে এখনই বলে দিতে পারি, কিন্তু ঘন্টা যে পূর্বে না। ঘন্টা পড়বে না মানে? আরে সন্ধ্যা তো কাটবে না। শোনোই না, চমক আছে শেষে। শুধু জেনে রেখো যে যাকে রাক্ষসী ভাবছ সে এক সম্মিলিত পাপমোচন পদ্ধতির সমাহার। এমন এক শক্তি যাকে সেও ভয় পায়। সে? বলছি, সেই ভিখিরিকে খোঁজার চেষ্টা করিনি, জানতাম দিনের আলোয় তাকে খোঁজার চেষ্টা বৃথা। ওদিকে আমি যদি খুব ভুল না হই, আজই নরনারায়ণের শেষ রাত। শিবপক্ষে তারও হত্যা হওয়ার কাম্য নয়। কুল পরিচয় হোক না কেন, সেও তো ব্রাহ্মণ। পাপাচারের অবসান করতে গিয়ে যদি সেই পাপাচারই করা হয়, সৃষ্টি তো রসাতলে যাবে। যাই হোক, গঙ্গামাটি দিয়ে গা মেজে কোষে স্নান করলাম। সমস্ত দিন উপবাসে থেকে সন্ধ্যায় আসন শুদ্ধি আর গাত্র বন্ধন করে কল্যাণেশ্বরের প্রাঙ্গণে বসে এক মনে কাল ভৈরবের অষ্টক বলতে লাগলাম। ভৈরবী চক্রের মধ্যে বসে দূর থেকে প্রদীপের ঝলতে পোড়া গন্ধ ভেসে আসতে লাগলো। কতক্ষণ ভূত হয়ে নাম গেয়েছি আকাশের তারারাই জানে। এমন সময় খুব মৃদু একটা পুরুষ গলা খুব কাছ থেকে বলে উঠল, আজ যে ভিক্ষে পাবো তা বেশ বুঝতে পারছি। আজ তার গলায় একটা প্রচ্ছন্ন খুশি ছোঁয়া পেলাম। চোখ খুললাম। অকাল কুয়াশা নেমেছে চরাচরে। কল্যাণেশ্বর মন্দিরের চূড়া আর গঙ্গার ধারার সমান্তরালে আকাশপথে একটি মাত্র প্রদীপের শিখা দেখা যায়। ওই একখণ্ড আলো ছাড়া যেন বিশ্বে আর কোনো আলো নেই। একটু আগে যে সলতে পোড়া গন্ধ পাচ্ছিলাম তা যে ওই একটি মাত্র জ্বলন্ত দীপশিখা থেকেই আসছে আমি নিশ্চিত। ভিখিরির মুখ দেখা যায় না অন্ধকারে,
শুধু গলা শোনা যায়। গলা খাগেরি দিয়ে বললাম, এমনি এমনি তো ভিক্ষে দেব না, পরীক্ষা দিতে হবে। হাসি মুখে সে বলল, দেব পরীক্ষা। বলো, কি জানতে চাও? বললাম, তোমার গুরুর দেওয়া বীজ মন্ত্র বলো। একটু অপেক্ষা না করে সে বলল, ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীরমামৃতৎ। বাহ, বেশ হয়েছে। গুরু বর্ণনা করো। বেশ, শোনো। কর্পূর গৌরম করুণাবতরং সংসার সারং ভুজগেন্দ্র হরং। আরে, তুমি তো সত্যিই মহাপণ্ডিত আর মনোযোগী শিষ্য হে। তা বাবু, এবার আত্মমন্ত্র বলো দেখি। অন্ধকারের ভেতরে যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের শব্দ চলছিল তা হঠাৎ বন্ধ হয়ে গেল। ভিখিরি চুপ করে রইল বেশ কিছুক্ষণ, তারপর বলল, জানি না। আমি বললাম, সে কি, গুরু শেখায়নি কি করে আত্মপরিচয়কে মহানির্বাণে বিলীন করে শিবত্ব অর্জন করতে হয়? নিশ্চয়ই বলেছেন, ভেবে দেখো, মনে পড়বে। সে কিছু বলার আগেই আকাশ বাতাস কাঁপিয়ে সেই ভয়ানক নারী কণ্ঠ আবার হেসে উঠল। চতুর্দর্শীর কালো আকাশ চিরে হাজার হাজার উল্কাপিণ্ড ছিটকে পড়ল ভাগীরথীর বুকে। আর কি পরম আশ্চর্য, সে আগুনের টুকরো জলের বুকে পড়েও নিভে গেল না, জ্বলেই রইল দানবের চোখের মতো। আমার গলা আবার ভয়ে বুঝে আসছিল। ফিসফিস করে বললাম, তোমাকে যে আজ এই মন্ত্র মনে আনতেই হবে সর্বহারা, নাইলে মহা সর্বনাশ হয়ে যাবে। ওই যে একটি মাত্র দ্বীপ জ্বলে আছে, পা টিপে টিপে আসছে কল্যাণেশ্বর মন্দিরের দিকে। সেই বিশ্ব সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে ওই পিশাচিনী। যদি শিবরাত্রির লগ্নে শিবের অপমান করে, জানো তো তুমি, ওই যে পিশাচিনী সব ধ্বংস করছে, তাকে তোমার হাতেই প্রতিহত হতে হবে আত্মমন্ত্রের উচ্চারণের মাধ্যমে। আমি আসি, আমাকে নরনারায়ণের বাড়িতে যেতে হবে। সেই ক্ষুদ্র দ্বীপটি সিদ্ধেশ্বরী মন্দিরের দুয়ারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একটি রোগা কালো গ্রাম্যবধূর আবজা অবয়ব বোঝা যায় প্রদীপ হাতে। আমি কাঁপতে কাঁপতে মায়ের মন্দির থেকে এগিয়ে গেলাম। মেয়েটি ঘোমটা টেনে তাড়াতাড়ি সরে দাঁড়ালো এক পাশে। আমি তার দিকে একবারও তাকালাম না। সিদ্ধেশ্বরী চৌকাঠে মাথা ঠেকিয়ে বললাম, আজ রাতখানি সময় দিও মাগো, সন্তানের ওপরে ভরসা হারিও না। কাল সব তোমার হাতে, তার অপমান কাল তুমি সহ্য করো না আর। কল্যাণেশ্বরা সিদ্ধেশ্বরী প্রস্তর মূর্তি হয়ে পড়ে রইলেন পেছনে। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটলাম নরনারায়ণের বাড়ির উদ্দেশ্যে। নরনারায়ণের বাড়ি গ্রামের জমিদার বাড়ি, চিনে নিতে অসুবিধে হয় না। বিশাল ফটক পার করে যখন বারদালানে ওঠার সিঁড়ির নিচে এসে দাঁড়ালাম, গোটা বাড়ি ঘুমিয়ে পড়েছে। বাড়ির হাতার মধ্যে কয়েকটি গরুর গাড়ি আর ৮-১০টা ধানের মড়াই দেখতে পাওয়া যায় দেউড়িতে জ্বলতে থাকা লণ্ঠনের আলোয়। ডান দিকে একটি মন্দির, তার চূড়ায় লোহার চক্র। চতুর্দিকে এত নিস্তব্ধ যে মনে হয় সমাধিস্থলে এসেছি। সিঁড়ি দিয়ে সরাসরি উঠে যাওয়া ঠিক হবে কি না ভাবছিলাম। যতই হোক পরের বাড়ি তো। হঠাৎ মনে হলো গরুর গাড়িগুলোর মধ্যে একটার চাকা ক্যাঁচ ক্যাঁচ করে শব্দ করে উঠল। ঝট করে তাকিয়ে দেখলাম ৩টি গাড়ির মাঝেরটির জোয়াল আমার দিকে ঘুরে গিয়েছে, আর গাড়িটার একেবারে পিছনে মাটি থেকে ৪ হাত উপরে বসে আছে সেই নারী মূর্তি। তার আগুন রঙা চুলগুলো এখনো আরো টকটকে লাল হয়ে উঠেছে, চোখ থেকে ছিটকে পড়ছে অসংখ্য লাল অঙ্গারের টুকরো। আমি তার দিকে তাকিয়ে ভয়ে বিস্ময়ে নিথর হয়ে গেলাম। মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরুলো, ব্রহ্মহত্যা। আমার মুখে শব্দটি উচ্চারিত হওয়া মাত্রই মেয়েটি আবার তীক্ষ্ণ স্বরে হেসে উঠল।
এ ভয়াল রূপ তাকেই মানায় বটে। মহাদেব যেমন ব্রহ্মদেবের পঞ্চমাথাটি কেটে ফেলেন কন্যা সঙ্গমী হওয়ার অপরাধে, তখনই এ পিশাচিনীর সৃষ্টি। সেই থেকে শিবপক্ষে ব্রহ্মজ্ঞানীর হত্যা হলেই ব্রহ্ম হত্যা নাম্নী এই পিশাচিনীর জন্ম হয়। ব্রহ্মজ্ঞানীর হত্যাকারী নিধন করে বেড়ায়। ব্রহ্মদেবের কাটা মাথা বাঁ হাতে নিয়ে তখন মহাদেবকে ভিক্ষা করে বেড়াতে হয়। ভিখিরি পরিব্রজক রূপ নিতে হয়, আর এই পিশাচিনী তাকে ব্যঙ্গ করে হেসে ওঠে কর্কশ স্বরে। তার ব্যঙ্গের ভয়ে স্বয়ং মহাদেবকেও পালিয়ে বেড়াতে হয়। তার কর্কশ হাসির শব্দ শুনে ঘোষাল বাড়ির আলোগুলো এক এক করে জ্বলে উঠছিল। সিঁড়ির ধাপগুলো যেখানে শেষ হয়েছে, দেউড়ি আবঝা আলোয় এক এক করে জমা হচ্ছিল মেয়ে পুরুষ বৃদ্ধ শিশুর দল। আমি চিৎকার করে বলে উঠলাম, নরনারায়ণ, তুমি তুমি ঘরের বাইরে এসো না, মারা পড়বে। বাঁকানো নখওয়ালা ভারী ভারী পা ভেলে গরুর গাড়ির মাথা থেকে নেমে এলেন ব্রহ্মহত্যা। এক অসহনীয় তাপপ্রবাহ তার সর্বাঙ্গ থেকে বেরিয়ে আসছে। আমার সর্বাঙ্গ ভয়ে আরো অবশ হয়ে আসতে লাগলো। সে ভয় এ পিশাচিনীর ভয়ঙ্কতার জন্য নয়। নরনারায়ণকে যদি আজ সে হত্যা করে, তাহলে শিবপক্ষে শিবের অপমান হওয়া আর কেউ আটকাতে পারবে না। আর তারপর সিদ্ধেশ্বরী মন্দিরে দোরগোড়ায় প্রদীপ হাতে দাঁড়িয়ে থাকা কালো কোলো গ্রাম্য বউটির কপালে জ্বলে উঠবে ব্রহ্মাণ্ড দহনের আগুন। আকাশ চিরে নেমে আসবে ডাকিনী, হাকিনীর দল। মাটি ভুড়ে উঠে আসবে প্রাচীন প্রেত, বেতালগণ, ভৈরবীগণ। সৃষ্টির আদি অন্ত ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবেন সতী মহাচামুণ্ডা। আমি পিশাচিনীর সামনে হাত জোড় করে বললাম, এমন করো না, এ মহাভুল করো না, সৃষ্টির রসাতলে। কথা শেষ করতে পারলাম না। ভয়ঙ্কর এক থাবার আঘাতে আমি ছিটকে পড়লাম মাটিতে। সেই নির্বোধ পিশাচিনী হাততালি দিতে দিতে ছুটে চলল নরনারায়ণের অন্তঃপুরের উদ্দেশ্যে। আমি মাটির উপরে শুয়ে পড়লাম। সব শেষ। মাটির গভীর থেকে উঠে আসা এক গম্ভীর গুরু গুরু শব্দে বুঝতে পারলাম সর্বাঙ্গীন ধ্বংস উপস্থিত। হঠাৎ এক সুরেলা গম্ভীর পুরুষ কণ্ঠ শোনা গেল, নামে দেশ রাগব, নামে লোভা মোহ, মদ নৈব মে নৈব মৎসার্য ভাব। না ধর্ম ন কার্থ, না কাম না মোক্ষ, হৃদ আনন্দ রূপ শিবহম শিবহম। আমার দেশও নেই, আসক্তিও নেই, লোভও নেই, মোহ নেই। আমার অহংকার, হিংসা বা হিংসার অনুভূতি মাত্রও নেই। আমি ধর্ম, অর্থ, কাম, মোহ দ্বারাও আবদ্ধ নই। আমি শাশ্বত, শুদ্ধ, আনন্দময় চেতনার সমষ্টি। আমি শিব, আমি শিব। কোথা থেকে যেন শত সহস্র উলুধ্বনি করে উঠল সহস্র সহস্র নারী। শঙ্খ, ঘণ্টা, ডমরুর ধ্বনি ভেসে এলো কল্যাণেশ্বর মন্দিরের দিক থেকে। আমার চোখ দুটো দিয়ে এক আশ্চর্যের আনন্দের অশ্রু বেরিয়ে আসতে লাগলো। আর তাদের দেখতে পেলাম সেই ভিখিরি, সেই পিশাচিনী, সব যেন হাওয়ায় উভে গেছে। নরনারায়ণের ডাক শুনে আমি ভূমিশয্যা থেকে উঠে দাঁড়ালাম। আমার হাত ধরে সে কেঁদে ফেললো হাউ হাউ করে। তারপর বলল, আজ থেকে নৃপেনের বউ আর ছেলে জমিদারির সমান অধিকার হলো। আমার পুত্র কলত্র তো কোনো অন্যায় করেনি ঠাকুর। তারা এই ভদ্রাসনেই বাস করুক। আমি এক বস্ত্রে গৃহ ও সংসার ত্যাগ করব। আমি তার মাথায় একবার হাত ছুঁয়ে চলে এলাম। কল্যাণেশ্বর মেলার মাঠে আবার আলো জ্বলে উঠেছে। লোকজন ছুটোছুটি করতে লেগেছে। কাল মেলা। নদী তীর ধরে ভারী প্রফুল্ল মনে চড়ুই টিপের পথে ফিরে আসছি। হঠাৎ একটি মেয়ে পেছন থেকে ডেকে উঠল। ঘুরে দেখি সেই রোগা কালো মেয়েটি। সর্বাঙ্গ কাঠ হয়ে গেল আমার।
বুক ব্যথা করে উঠল হাঁপ রুগীর মতো। সে আমার হাতে একটি চিনির মন্ডা দিয়ে বলল, স্বামীর শরীর খারাপ ছিল, কল্যাণেশ্বরের কাছে মানত করেছিল, বুড়োর রোগ সেরে গেছে, এই নাও প্রসাদ। আমাকে পাথরের মূর্তির মতো দাঁড় করিয়ে রেখে সে মেয়ে চলে যাচ্ছিল। কি যেন ভেবে আবার ফিরে এলো। তারপর আমার মাথায় হাত রেখে বলল, তুমি খুব ভালো বুদ্ধি, তোমার ভালো হোক। বিভূতি, যদি সে শক্তি পাগলিনী আমাকে দিত, ওই মহাক্ষণে আমি কালপ্রবাহ রুখে দিতাম। ওই একটি মাত্র মুহূর্ত খণ্ড আমি যাপন করতাম লক্ষ অর্বুদ বছর। কোটি কোটি জন্ম দাঁড়িয়ে থেকে শুনতাম, তোমার ভালো হোক। আহা, কল্যাণেশ্বর আমার, তুমি সুখে থেকো গো সর্বহারা। আমার এ যাত্রার সকল কান্না, সকল ভয়, সকল মোক্ষ তোমার পায়ে অর্পণ করলাম। হঠাৎ সন্ধ্যেতে আজ আপনি শুনছিলেন তারানাথ তান্ত্রিকের ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও করকপাল। তারানাথের চরিত্রে রূপঙ্কর, কিশোরীর চরিত্রে রৌনিক, গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি দেবাঞ্জন, পোস্টার ডিজাইন কৃষ্ণেন্দু। শেষ হলো আজকের নিবেদন। সঙ্গে থাকুন, আবারও এক রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরছে হঠাৎ সন্ধে।